24 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের ডিজিএফআই টর্চার সেলে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। বুধবার 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর প্রদর্শনে গিয়ে ডিজিএফআই এর 2 টর্চার সেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। 5 আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল, এখন তা নেই। আসিফ আরও জানান, তিনি দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেওয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল। এই সময় বাইরের কারোর সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, আইয়ামে জাহালিয়াত প্রতিষ্ঠা করে গেছে বিগত সরকার। প্রধান উপদেষ্টা বলেন, যা দেখলাম তা অবিশ্বাস্য ও বিভৎস। যারা নিগৃহীত হয়েছে তারা আমাদের সঙ্গে ছিলেন, বিনা দোষে তুলে এনে টর্চার করেছে। এমন টর্চার সেল সারা দেশে আছে বলে শুনলাম। গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। গুম কমিশনকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি জাতির জন্য চূড়ান্ত ডকুমেন্ট হবে। মানুষের সামান্যতম অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই তথ্য আমাদের সবার সামনে আনার জন্য গুম কমিশনকে ধন্যবাদ। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। অজ্ঞাত সেসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টাগণ, দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি, ভুক্তভোগীদের কয়েকজন ও ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা।